রাজনীতি আমার ইউনিয়ন সভাপতি আছে, সেক্রেটারি আছে, সাংগঠনিক সম্পাদক আছে, এবং যারা আছে আমি তো নতুন কমিটি পাইনি, তাদের আছে, তাদের সাথে আমি নিয়ে নেতৃত্ব দিয়ে কাজ করতেছি। তাদের কাছে আমার তথ্য নিলে মানে আরও বেশিটা ভালো হবে, কারণ আমি সাংগঠনিকভাবে যেভাবে কার্যক্রম এগোচ্ছি এম এ সালামরে নিয়ে কালামের নেতৃত্বে এবং সৎভাবে করতেছি, কিন্তু কিছু কুসংস্কৃতির মহল মানে এইটা আমাকে যে বাগেরহাটের কিছু লোক আছে যারা বাগেরহাট ডিমান্ড ঢুকে কিছু গেট বাড়ি আছে লুটপাট করবে, সেগুলো করতে পারতেছে না। আমাদের ডিমান্ড মানে একতার কারণে এখানে এইগুলো এই লোকজনগুলো আছে গোলাবান্তি মাছ স্বীকার করছে। তালিম সাহেব যে 5টা গেট দিতাম, যেমন সে কুদঘর দখল করেছে, এরকম যদি আরও ডিমান্ড দুইটা দখল করতে হবে, রুবেল একটা দিতে বলেছে, তা আমি কি দেওয়ার মালিক? এইগুলোর থেকে হচ্ছে আমি রাজনীতি হেয় হচ্ছি। আসলে ঘটনা যে যেদিন দেশ স্বাধীন হয়েছে 5 তারিখে, সেদিন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমলিগের আলাদা বিভিন্ন জায়গা দখল করে রাখছিল, কিছু কিছু এগুলো টুকটাক ঘটনা ছিল। কিন্তু এম এ সালাম যখন বাগেরহাট আসছেন, আসার পর আমার নির্দেশ দিয়েছেন এবং আমার সভাপতি আমার নির্দেশ দিয়েছে, আমি মাঠে ফিল্ডে কাজ করে সবগুলো মোটামুটি পরিবেশটা শান্ত করে নিয়ে আসি। কি বিচ্ছিন্ন ঘটনা কিছু কিছু ঘটনা করতে, আমাদের নীতিকর্মী এত অভদ্র না যে লুটপাট হাউ করতে হবে, এরকম তারা না। ঘের দখলগুলো হয় নাই, কিছু রিকার্ডীয় সরকারি খাল আছে, এগুলো আমলিগের সন্ত্রাসে অবৈধভাবে দখল করে রাখছিল, এগুলো তারা রাইখে চলে গেছে। মূলত তারা আমলিগের সন্ত্রাস, আমলিগের বড় বড় ফৌজদারি ছিল, তাদের দখলে ছিল, এই গেটগুলো তারা রাইখে চলে গেছে। এইগুলো দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন লোক, হ্যাঁ তারা দখল করেছে, এটা আমি তো দখল করি নাই। এবং তালিম চাচা আমাকে ফোন করে বলছে যে তুমি ডিমাইকে আমাকে একটু নিবা না, তাই আমি তো সাংগঠনিকভাবে রাজনীতি কোনো পোস্ট আমার নাই, আমি দায়িত্ব তো আমার, আপনি সভাপতি সেক্রেটারির সাথে কথা বলেন। তখন সে দাবি করছে যে তাহলে রুবেলের একটা গেট দাও। গেট কি আমার বাপে যে আপনাকে আমি দেবো গেট, রুবেলের গেট দেবো না, তুমি ওই গেটটা ছাড়ে দাও। আমি তো দখল করি নাই, আমি ছেড়ে দেবো। সেই গেটটা এসে রুবেল দখল করলে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে সে খাল দিয়ে তারা উঠে দিয়েছে। এই হচ্ছে সে ব্যক্তিগত আমার আক্রোশে ব্যক্তিগত হ্যারেস করতেছে আমাকে। আমার এলাকায় যত লোকজন আছে জানেন যে আমি বিএমপির জন্য কী করছি বা বিএমপি কী করছি, এবং আমার এমন কোনো অভাব না যে আমার সরকারিতা বা দলীয়তা কিছু খাইতে হবে। এ বিষয় নিয়ে আমার এলাকার লোকজন আছে, তাদের কাছে আমি মতামত নেন। আমার হচ্ছে 2006 সালে যখন আমলিগের সন্ত্রাসীদের দ্বারা আমি আক্রমণ হই, সেই আক্রমণ বিদমভাবে আমাকে কুপাইছিল, আমার শরীরে বাসারটা এসেছিল, তার অনেকটা ক্ষত এখানে রয়েছে, যে মাথায় একটা আছে, কপালে একটা আছে, এখানে আছে, হাতে আছে, হাত ভাঙা ছিল, গলায় একটা কোপ আছে, আমার এই হাঁটুর এখানে রড ঢুকানো আছে। এই যে আমি অত্যাচার হওয়ার পরে আমাকে এম এ সেলিমের মাধ্যমে এবং সালামের মাধ্যমে আমি ট্রিটমেন্ট হয়েছিলাম, এবং সেই থেকে সালাম যখন বাগেরহাট এসে এম এ সালাম সাহেব তখন বাগেরহাট ছিলেন, ওনার টাকায় আমি ট্রিটমেন্ট হয়েছি। সেরপর থেকে তারে আমি বাগেরহাটের রাজনীতি পাইছি, যেটা বাস্তব কথা। তখন আমি 10 জন 20 জন লোক নিয়ে বাগেরহাটে মিছিল লিখেছি, আমি যত বিএনপির কাছে আমলিগের কাছে এত বড় অত্যাচার হয়েছি, তাহলে আমার তো দল করতেই হবে, দল ছেড়ে যে সুযোগ নেই। এরপরে একাধিক মামলা হয়েছে, আমি 42টা মামলা আমি আসামি, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আসামি হয়েছি, কিন্তু আমাকে যেটুকু হেল্প করেছে সালাম সাহেব হেল্প করেছে। এরপর একবার কী কারণে জানি না এম এ তালিম সাহেব, সে আমাকে এখনও আমার মনে হয় সে আমার পেছে চেনে না, সে হচ্ছে যে আহ্বায়ক হয়েছে। কিন্তু আমি তো সালামের রাজনীতি ছাড়ি না, যেহেতু সে আমার দুদিনের সাথী, দুদিনের সময় সে দেখি যে ডিমায় বিভিন্ন সময় সে আমাদের কাছে আসছে। এরপরে সে তো চাই যে আমি তার রাজনীতি করি, এই রাজনীতি। কিন্তু আমি একসময় যুবদল করেছি, যুবদলের কোনো পোস্ট আমার হয়নি। এরপরে সালাম সাহেব বলছে তুমি মূল দল করো, মূল দলে আমি আইছি, মূল দলের কোনো আমার পোস্ট হয়নি, কারণ মূল দলের কোনো কমিটি হয়নি। কিন্তু আমার সে কীভাবে বসে গেলো আমি নিজেই জানি না। এখন কি এটা আপনি সেন্ট্রালে জানাবেন? এটা আমি অবশ্যই সেন্টারে আমি জানাতে চাই, তাদের কাছে আমি জানাতে চাই যে আমি এটা সুস্থ তদন্তের মাধ্যমে এটা বিচার চাই আমি। এই তেঁতুলতলা যে ঘেরটা, এই ঘেরটা হচ্ছে যে একটা সরকারি খাল। এই খালটা 3 মাস আগে একজন লোক কিনে নিয়েছিল আমলিগদের কাছ থেকে, কিন্তু আমলিগেরা যখন পলায় চলে গেছে এবং 4 জনের শেয়ার এই গেটটা কিনছিল, কেনার পরে 3 জন হচ্ছে আমলিগ করে, একজন হচ্ছে সাধারণ লোক। এই সাধারণ লোক আছে, আর এই যে 3 জন পলায় চলে গেছে। পরে সেই সাধারণ লোককে আমি সালাম ভাইয়ের নেতৃত্বে তাকে তার গেট আমি বুঝিয়ে দিয়ে দিছি, এবং সে এখন সেই গেট দায়িত্বে আছে।